আমি মাত্র একটা সিম কার্ড কিনছিলাম। ওই সিম কার্ডে প্রথমে কে ক্রাইম করছে না কি করছে আমি কিছু জানি না। এই সিমের মামলায় আমাদের গ্রেপ্তার করে লিয়ে গেছে। মানে সিস্টেম অনুযায়ী 6 মাস ইউজ না করলে সিম বন্ধ হয়ে যায়, অন্যতা বন্ধ করে দেয়। এখন করার পরে আমি এই সিমটা নতুন কিনছি, কিন্তু পরবর্তীতে হের মামলা সবগুলো কেমনে আমার উপর আসে। এখন আমার মামলা একটা হয় না, আমার মামলা হয়েছে 2-3টা। এখন 2-3টা মামলা আমার শেষ করতে করতে আমার একটা বছর শেষ হয়ে গেছে। আমি এম্বাসির কাছে কল দিলাম হেল্পের জন্য। এম্বাসি করতেছে বাংলাদেশ থেকে টাকা নিয়ে আসো, বাংলাদেশ থেকে টাকা নিয়ে আসি, তুমি উকিল ধরো। ওমানের সরকারে আমারে দলিল দিছে, আমার কোনো অপরাধ নাই। দেখেন এখানে লেখা আছে আমার কোনো অপরাধ নাই। এটা একটা বছর ওমান থেকে আমি মাত্র একটা সিম কার্ড কিনছিলাম। ওই সিম কার্ডে প্রথমে কে ক্রাইম করছে না কি করছে আমি কিছু জানি না। পরবর্তীতে এই সিমের মামলায় আমাদের গ্রেপ্তার করে লিয়ে গেছে। না না না, আমি মানে নতুন সরকার থেকে কোম্পানি থেকে আমি নতুন সিম কিনছি, কিন্তু এই সিম মানে সিস্টেম অনুযায়ী 6 মাস ইউজ না করলে সিম বন্ধ হয়ে যায়, অন্যতা বন্ধ করে দেয়। এখন করার পরে আমি এই সিমটা নতুন কিনছি। আমার নামে হ্যাঁ 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 আমি করছি, আমার কাছে বিক্রি করছে কোম্পানি। করার পর আমি আমার উপরে হে কি ক্রাইম করছে না টাকা নিছে না আমি জানি না, কিন্তু পরবর্তীতে হের মামলা সবগুলো কেমনে আমার উপরে আসে। না, এটা তো আসলে অযৌক্তিক। তিনি যেদিনকে তার ফিঙ্গার দিয়ে তার আইডি কার্ড দিয়ে সিম কার্ডটা নিছে, ওই দিনকে থেকে তারপরে থেকে যদি কোনো ক্রাইমের অপরাধ আসে তাহলে পরে তাকে আমার এখানে পেপার আছে, আমারে মাত্র আপনার বন্ধু আপনার না 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 ভাই, এমন কিছু না। মানে এমন কোনো কানুন নাই, যদি আমার বন্ধুরা অ্যারেস্ট করবো। কিন্তু আমার কাছে পেপার আছে, আমার মাত্র 1 মাস জেল দিছে, আমার একটা বছর জেল খাটাইছে। আমার হুকুম দিছে মাত্র 1 মাসের জেল, কিন্তু আমার একটা বছর জেল খাটাইছে। আমি আমার বাংলাদেশ এম্বাসির কাছে কল দিছি, ভাই আমার হেল্প করেন, আমার এই কাহিনী কারণে আমার ধরে লই আইছে, কারণ আমার কোনো অপরাধ নাই। আমার উদয় আমার কাছে জেল খাটাইতেছে। আচ্ছা, ওমান সরকার কি পাগল নাকি যে আপনাকে কোনো অপরাধ নাই তারপরে কেন আপনি ভাই ওমানে কানুন হয়েছে যায়, যখন একটা আসামি অ্যারেস্ট হয় তখন এই আসামির হুকুম আসা পর্যন্ত অন্তত 3 মাস অপেক্ষা করা লাগে। ওর হুকুম আসে 1 মাস, কিন্তু ওরা অপেক্ষা করা লাগে 3 মাস। এখন আমার মামলা একটা হয় না, আমার মামলা হয়েছে 2-3টা। এখন 2-3টা মামলা আমার শেষ করতে করতে আমার একটা বছর শেষ হয়ে গেছে। আমি এম্বাসির কাছে কল দিলাম হেল্পের জন্য। এম্বাসি করতেছে বাংলাদেশ থেকে টাকা নিয়ে আসো, বাংলাদেশ থেকে টাকা নিয়ে আসি, তুমি উকিল ধরো। তো আমি ভাই আমি বিদেশ গেছি, কর্ম করি, আমার বাংলাদেশে রেমিডিস ফাটার জন্য। আমি বাংলাদেশ থেকে টাকা নিয়ে আমি কেন মানে দিব? হ্যাঁ, আমার কোনো যুক্তি আছে? আমি আপনাদেরকে রাখছি এখানে কেন? আমাদের টাকা দিয়ে তো আপনাদের রাখছে আমাদের হেল্প করার জন্য, আমরা বিপদে পড়লে আমাদেরকে কল করার জন্য। কিন্তু আমাদের কোনো বিপদে কোনো হেল্প নাই, কোনো কিছু নাই, বলকে উল্টা আমাদেরকে রিয়েক্ট করতেছে। আমাদের কোনো আমার পুরো লাইফটা নষ্ট করে দিচ্ছে। একটা বছর আমি জেলের ভিতরে ছিলাম, আমার বাবা মা ভাই বোন সবার রিজিক আমার উপরে ছিল, আমি সবারই চালাইতাম। কিন্তু একটা বছর আমার ফ্যামিলি কেমনে চলছে আমি কইতে পারবো। আমি কত কষ্ট কাটছি আমি কইতে পারবো। আমার কাম টাম সব নষ্ট হয়ে গেছে, আমার টাকা পয়সা সব শেষ। আমি এখন তিনি জেল খাটছে, একটা কারণ আছে, কারণ ছাড়া জেল খাটে নাই। অন্যের অপরাধে তিনি জেল খাটছে কিভাবে? তিনি একটা সিম কার্ড ইউজ করতেন, নতুন কিনেছেন। সেই সিম কার্ডের মধ্যে আগে থেকে কিছু মামলা ছিল, সেই মামলার জেরিতে তাকে অ্যারেস্ট করা হয়েছে। আসলে ওমান সরকার এটা ভুলই করেছে যদি এই ঘটনা সত্য হয়। আমার কাছে প্রমাণ আছে, দলিল আছে যে তার যে ধরেন আজকে তিনি সিম কাটছেন, যদি 2 মাস আগে অপরাধ থাকে সেই অপরাধ তো তিনি করেন নাই, তার আগে যে করছে, যার কাছে সিম ছিল সে করছে। এখন তিনি সিম কেনার পরে যদি অপরাধ করে থাকে, বা তিনি সিম কেনার পরে ধরেন আজকে সিম কার্ড কিনলো, আগামীকালকে বা আগামী 1 মাসের মধ্যে তিনি যদি কোনো অপরাধ করে কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে তাকে অ্যারেস্ট করা হোক, তাহলে তো কোনো সমস্যা নেই। কিন্তু ওমানের সরকারে আমারে দলিল দিছে, আমার কোনো অপরাধ নাই। দেখেন এখানে লেখা আছে আমার কোনো অপরাধ নাই। যদি আরবি কেউ পড়ে থাকেন জানেন তাহলে বুঝবেন। মানে এখানে লেখছে কোনো অপরাধ নাই, আমার কোনো অপরাধ নাই। তারপরে 1 বছর জেল। আমার 1 বছর জেল খাটছি, আমার এখানে দলিল আছে, আমার দলিল দিছে, আমার কোনো অপরাধ নাই। মানে ওমান সরকারও তার এই বিষয়টা ইনভেস্টিগেশন করে বুঝতে পারেছেন যে আসলে তার কোনো অপরাধ নাই। তিনি যে সিমটা ইউজ করতেন, এই সিমের মধ্যে আগে যে সিম ইউজ করতো তারই অপরাধ ছিল, তার কোনো অপরাধ নাই, এরকম একটা হয়েছে, ওদের দলিল নাম আছে। দিয়েছে। হ্যাঁ, কিন্তু তারপরেও তাকে 1 বছর কেন জেল দেওয়া হলো? আমার ক্যান্সেল মাইরা দিছে। আমার কাছে গিয়েছিল, এমবাসি কি বলছে? আমার এম্বাসি বলছে তুমি দেশ থেকে টাকা আনি উকিল ধরো। আমি বলছি ভাই আমার কাছে এখানে কোনো টাকা পয়সা না, আমি উকিল কিভাবে ধরবো? বলতে দেশ থেকে টাকা আনি উকিল ধরো এখানে, তুমি বাইরে তোলে উকিল ধরতে হইব। তাহলে আমি কেন বাংলাদেশ থেকে টাকা নিয়ে কেন উকিল ধরবো? আচ্ছা, ওমানে কি কাজ করতেন আপনি? ভাই আমি ওমানে বিল্ডিং কনস্ট্রাকশনে কাজ করতাম। মানে মোটামুটি কোম্পানির আন্ডারে নাকি ফ্রি ভিসা? না, ওমানির আন্ডারে। ফ্রি ভিসা বলতে ওমানে কোনো ভিসা নেই ভাই। আচ্ছা, আমি আমার আর বাবা পর্যন্ত আমার ব্লক মাইরা পুরো ক্যান্সেল মাইরা দিয়েছে। আমি ওমানে আর কখনো ঢুকতে পারবো না। তো এই বিষয়টা খুবই খারাপ লাগলো। একজন প্রবাসী ভাই আসলে বিনা অপরাধে 1টা বছর জেলখানায় পার করে দিয়েছেন। আসলে এটা খুবই লজ্জাজনক। যদি তার কোনো অপরাধ না থাকে, এভাবে আসলে আমাদের কাম্য না তারা 1 বছর জেল খাটায়। তো পরবর্তীতে এরকম যেন কোনো ঘটনা না ঘটে, সেই ব্যাপারে এম্বাসি হোক, কনসুলেট হোক, আপনারা একটু গুরুত্ব দিয়ে দেখবেন, এটা আমাদের প্রত্যাশা। ধন্যবাদ ভাই আপনাকে। ওকে ভাই। যা